আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই দেখেন আজকে আমি এটা কী বানিয়েছি, বড়া। আমি মাছের ডিম দিয়ে বড়া বানিয়েছি। মাছের ডিম আমার তরকারি বানিয়ে খাইতে ভালো লাগে না, বা মাছের ডিম আমার এমনি খাইতে ভালো লাগে না, বড়া বানিয়ে খাই ওই জন্য আমি। তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিছি। আপনারা ধনিয়া পাতা দিবেন, সিজন টাইম ছাড়া আমি অন টাইমে ধনিয়া পাতা খাই না। গরমের দিনে এখনও ধনিয়া পাতা আছে বাজারে, কিন্তু আমি খাই না। আর এখানে আপনারা বেসন দিতে পারেন বা চাউলের গুঁড়া দিতে পারেন, আমি দিই নেই। আমি এখানে আদা রসুনও দিই নাই। আমি আদা রসুন আমি পছন্দ করি না। মাছে রসুন খাই, কিন্তু আমি আদা খাই না। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর কিছু দিই নাই। আপনারা চাইলে দিয়ে দিবেন, যেমন চাই ধনিয়া গুঁড়া টোড়া বা ধনিয়া পাতা দিলে ভালো হয়। ঠান্ডার দিনে হলে আমি ধনিয়া পাতা দিতাম। তো আপনারা 12 মাসে যারা ধনিয়া পাতা খান তারা দিয়ে দিবেন। একদম নরম হয়ে গেছে যখন আমি মাখলাম, দেখলেন তো। এটা তেলে যখন দিব একটু গরম পাইলে শক্ত হয়ে যাব। এই যে শক্ত হয়ে গেছে। তো দেওয়ার টাইমে একটু সাবধান। আর ছিটা কিন্তু শরীরে পরে, ডিম যেহেতু ছিটা ওঠে, একদম পুরো চুট করে ছিটার গায়ের উপরে আসে। তো আমি চামচ দিয়ে দিচ্ছি। তো কে এভাবে ডিমের বড়া বানিয়ে খাইছেন কি কোনো দিন, বা যা কারা খান নাই কোনো দিন, তারা একবার বানায় খাইয়া দেখতে পারেন, ভালো লাগে খাইতে। আর কি কয়, বাচ্চারা যেহেতু মাছের ডিম খাইতে চায় না, এভাবে দিলে খাইব। বড়রাও খাইবার নিতে পারেন, ভালো লাগে খাইতে। আমার কাছে ভালোই লাগছে। এখানে যে আমি বানিয়ে নিছি, এভাবে আমি সবটি বড়াই বানিয়ে নিছি। এটা আমার দুপুরবেলায়। আপনারা বিকেলবেলাও বানিয়ে খাইতে পারেন শুধু। আমি কি কয়, এই যে দেখেন সবটি আমার হয়ে গেছে। এখানে আপনারা একটু লেবুর রস দিয়ে নেবেন যখন মা খাইবেন বস্তুটা, মশলাপাতি দিয়া, নাহলে একটু ভিনেগার দিয়ে দিবেন। এই যে দেখেন আমি খাইয়ে দেখাইতেছি। আপনারা এভাবে একটু টমেটো সস দিয়েও খাইতে পারেন। টমেটো সস দিয়ে খেলেও ভালো লাগবো। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার কোয়েন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।